কোথাও যাওয়ার হলে এই যে ব্যাগ গোছানো একটা সবচেয়ে বড় কাজ, মানে বিশাল বড় কাজ। হাই, দিনটা ছিল 11th এপ্রিল। আমরা চলে গেছিলাম গ্যাংটকে। আমরা রাস্তার মাঝখানে একটু হল্ট নিয়ে নিয়েছিলাম, একটু কিছু খেয়ে নিলাম। তারপর এই এই পাঁপড়টা তোমরা চিনতে পারছো? এটা ছোটোবেলায় খুব খেতাম। অনেক বছর পর সেই দোকানটাতে দেখে খুব ইচ্ছে করলো যে একটু নিয়ে খেয়ে নিই। তো তারপর ওখান থেকে আবার রওনা দিলাম। শিলিগুড়ির থেকে তো প্রায় 4 ঘন্টা লাগে গ্যাংটক যেতে। তো ওয়েদারটা ভালোই ছিল। তারপর ওখানে গিয়ে একটা রেস্টুরেন্টের নাম রেস্টুরেন্টে চলে হচ্ছে গেলাম। কাশি দিলেক। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো, দারুণ। ইনস্টাগ্রাম ভর্তি ফটো তোলার মতো, দারুণ। তোমাদের দেখাচ্ছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। রেস্টুরেন্টটার নাম ওই শুনলেই তাসি দিলেক। আমাদের এক ফ্রেন্ড আমাদের সাজেস্ট করেছিল। একদম গ্যাংটকে এমজি মার্গেই লালবাজারের পাশ দিয়ে যেতে হয়। দারুণ অ্যাম্বিয়েন্স, আর ওখান থেকে তো ভিউটা খুবই দারুণ। সেদিন একটু ক্লাউডি ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তার জন্য খুব ভালোভাবে ভিউটা দেখা যায়নি, দেখাতে পারিনি। সেখানে খাওয়ারও খুব ভালো ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর ফ্রাইড রাইস নিয়েছিলাম, সাথে চিকেনের একটা কিছু আইটেম নিয়েছিলাম, ভুলে গেছি। খাওয়ার খুবই ভালো ছিল। আমি যদি নেক্সট টাইম আবার কখনো গ্যাংটক যাই এই রেস্টুরেন্টটাতে নিশ্চয়ই যাব। আর যা বৃষ্টি, সেই স্যাটারডে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, এটা শুধু স্যাটারডের ব্লগ, ছোট্ট একটু ব্লগ করেছিলাম আমি। তারপর একটু চা খেয়েছি সন্ধেবেলায়, তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে